الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا وسندنا مولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويقول الإنسان أإذا ما مت لسوف أخرج حيا أولا يذكر الإنسان أنا خلقناه من قبل ولم يك شيئا فوربك لنحشرنهم والشياطين ثم لنحضرنهم حول جهنم جثيا ثم لننزعن من كل شيعة أيهم أشد على الرحمن عتيا ثم لنحن أعلم بالذين هم أولى بها صليا وإن منكم إلا واردها كان على ربك حتما مقضيا ثم ننجي الذين اتقوا ونذر الظالمين فيها جثيا وإذا تتلى عليهم آياتنا بينات قال الذين كفروا للذين آمنوا أي الفريقين خير مقاما وأحسن نديا وكم أهلكنا قبلهم من قرن هم أحسن أثاثا ورئيا قل من كان في الضلالة فليمدد له الرحمن مدا حتى إذا رأوا ما يوعدون إما العذاب وإما الساعة فسيعلمون من هو شر مكانا وأبعد جندا ويزيد الله الذين اهتدوا هدى والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير مردا أفرأيت الذي كفر بآياتنا وقال لأوتين مالا وولدا أطلع الغيب أم اتخذ عند الرحمن عهدا كلا سنكتب ما يقول ونمد له من العذاب مدا ونرثه ما
ما يقول ويأتينا فردا واتخذوا من دون الله آلهة ليكونوا لهم عزا كلا سيكفرون بعبادتهم ويكونون عليهم ضدا بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم অত্যন্ত ইখলাসের সাথে মনোযোগের সাথে আন্তরিকভাবে ইস্তিগফার সবাই উচ্চারণ করে আস্তাগফিরুল্লাহ الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه اللهم افتح علينا حكمتك وانشر علينا رحمتك يا ذا الجلال والإكرام উপস্থিত সম্মানিত সুধীবৃন্দ আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আসমানী সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ কিতাব মহাগ্রন্থ শাশ্বত গ্রন্থ আল কোরআন আল কারীমের তাফসীরে বসার সুযোগ পেয়েছি বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যাকে পছন্দ করেন আল্লাহ কথার ভান্ডারের আলোচনার মধ্যে অংশগ্রহণ করার তাকে সুযোগ দান করেন। আল্লাহর কথার ভান্ডার হলো এই কোরআনে কারীম। কোরআনে কারীম হলো জীবন্ত, কোরআনের একটা প্রভাব, বাস্তব একটা দিক কোরআনে রয়েছে। কোরআনের কাছে যারা বাস্তবে আসে জীবন তাদের পরিবর্তন হয়ে যায়, জীবন তাদের পরিবর্তন হয়ে ভাগ্য খুলে যায়। এই কোরআন হলো বরকতময় কিতাব। কোরআনের ছোঁয়া, কোরআনের স্পর্শ যাদের সাথে লাগে, কোরআন যেমন সম্মানিত ওই লোকটাও তেমন সম্মানিত হয়ে যায়। পরকালেও সম্মানিত হয়, দুনিয়াতেও সে সম্মানিত হয়। এই কোরআন এমন এক মহাগ্রন্থ, কোরআন কোন সময় ধ্বংস হবে না। আকাশ বাতাস পাহাড় পর্বত নদী নালা এসব কিছু ধ্বংস হয়ে যাবে, এই কোরআন ধ্বংস হবে না। কারণ কোরআন হচ্ছে মহান রব্বে কারীমের কালাম। আল্লাহ তাআলা যেমন ধ্বংস নেই, আল্লাহর যেমন ধ্বংস নেই, এই কোরআনেরও কোনো ধ্বংস নেই। বলে সুবহানাল্লাহ। সব শেষ হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে, থাকবেন একমাত্র আল্লাহ তাআলা।
সূরা রহমানের শেষে আল্লাহ তাআলা বলেছেন সব ধ্বংস হয়ে যাবে, একমাত্র রব্বুল আলামিন তিনিই বাকি থাকবেন। যেহেতু আল্লাহ তাআলা বাকি থাকবেন, আল্লাহ একমাত্র স্রষ্টা আর আল্লাহর একমাত্র কালামুল কোরআনে কারীম, এই কোরআনও তার কোনো ধ্বংস নেই, যেহেতু কোরআন আল্লাহ কালাম। এই জন্যই আমরা যারা কোরআনের সাথে সম্পৃক্ত, আমাদেরকে অবশ্যই আল্লাহ তাআলা ভালোবাসেন। মক্কার কাফের মুশরিক, তাদের একটা স্লোগান, তাদের একটা বিশেষ পদ্ধতি নিয়ম ছিল, তাদের একটা মিশন ছিল মানুষকে কোরআন থেকে দূরে সরিয়ে রাখা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন এই কোরআনের দাওয়াত দিতে শুরু করলেন, আল্লাহ তাআলা যখন কোরআন নাযিল করলেন, কোরআনের এমন প্রভাব, মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করতে শুরু করল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেওয়ার পূর্বে কাফের মুশরিক মুসলমান সবার সামনে আগে কোরআনে কারীম তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। নবীজি দাওয়াতের একটা পদ্ধতি, নবীজি সবার কাছে গিয়ে কোরআন তেলাওয়াত করতেন, কোরআন শুনিয়ে দিতেন। মক্কার কাফেররা তারা তো আরবি ভাষাবিদ ছিল, তারা ভাবলো কোরআনের যে অলৌকিকতা, কোরআনের যে মুজিজা, কোরআনের যে পাওয়ার, এই কোরআন যদি মানুষ শুনে কোনোভাবেই মানুষকে ইসলাম থেকে আমরা বিরত রাখতে পারবো না। এই জন্য মক্কার নেতারা জরুরি মিটিং বসে চূড়ান্ত সিদ্ধান্ত নিল, কোরআন কাউকে শোনানো যাবে না, কোরআন কাউকে করা যাবে না, শোনানো যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন মক্কার কাফেরদের এই কথাটা সূরা হামিম আস-সাজদা এর 26 নং আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ বলে, কাফেররা বলে তোমরা এই কোরআন শুনবে না, কোরআন যখন তেলাওয়াত করা হয় হই হুল্লোড় হট্টগোল চেঁচামেচি করবে, তাহলে তোমরা জয় হতে পারবে। কাফেরদের মিশন ছিল মানুষকে কোরআন থেকে দূরে সরানো। তো আজকের বর্তমান যুগে সারা বিশ্বে কোরআন থেকে দূরে চলানোর যত প্রোগ্রাম, যত পদ্ধতি, যত প্রসেস, সব কুফরি, শিরকি এবং শয়তানি। বলেন নাউজুবিল্লাহ। আর কোরআনের পক্ষে যারা দাওয়াত দেয়, কোরআনের প্রচার প্রসারে যারা শরীক থাকে, তারা হলো এই কোরআনের সদস্য। কার সদস্য? এবং আল্লাহ তাআলার বিশেষ ফ্যামিলির লোক। সুবহানাল্লাহ। আল্লাহ হাদিসে বলেছেন, নবীজি আহলুল কোরআন হুম আহলুল্লাহ, যারা কোরআন ওয়ালা তারা হলো আল্লাহ ওয়ালা, ওয়া খাসাতুহু, আল্লাহর ফ্যামিলির বিশেষ লোক। এই সমাজের মধ্যে কোরআনের সাথে যারা সম্পৃক্ত, কোরআনের সাথে যারা সম্পৃক্ত, তারা হলো আল্লাহ তাআলার বিশেষ ফ্যামিলির লোক। মক্কার কাফেররা আইন জারি করেছিল কোরআন শোনা যাবে না, কিন্তু আবু জাহাল, আবু সুফিয়ান, আখনাস, এই তিনজন তৎকালীন যুগের বড় কাফের ছিল। আবু জাহাল, আবু সুফিয়ান, আখনাস বিশেষ নেতা, নেতৃস্থানীয় নেতাদের মধ্যে তারা প্রভাবশালী নেতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রাতে যখন তাহাজ্জুদের নামাজের মধ্যে কোরআনে কারীম তেলাওয়াত করতেন, তখন আবু জাহাল, আবু সুফিয়ান, আখনাস এই বড় বড় তিনজন নেতা একান্ত গোপনে গিয়ে নবীজির ঘরের গৃহের চতুর্পাশে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুনতেন। আবু জাহাল, আবু সুফিয়ান, আখনাস মানুষকে দিনের বেলা বলে কোরআন শোনা যাবে না, একান্ত গোপনে রাত্রের বেলা তাহাজ্জুদের নামাজে যখন নবী কোরআন পড়ে, তখন তারা গিয়ে মনে মনে কান লাগায়া তারা আগ্রহের সাথে কোরআন শুনে। একদিনের ঘটনা, যখন বছর হয়ে গেল,
আবু জাহাল, আবু সুফিয়ান, আখনাস পরস্পরের সাক্ষাৎ হয়ে গেল। তখন তারা বলল, আরে আমরা তো মানুষকে বলি কোরআন শোনা যাবে না, আবার আমরাই আসি, তুমি আসলা কেন, তুমি আসলা কেন, এটা আমাদের জঘন্য অপরাধ হয়েছে, আমরা আর আসবো না। দ্বিতীয় রাত্রে মনে করলো তারা, আজকে তো কেউ আসবে না, আজকে যায়। দ্বিতীয় রাত্রেও আবার আবু সুফিয়ান, আবু জাহাল, আখনাস তারা কোরআনের আকর্ষণে কোরআন শোনার জন্য আবার আসতো। আবারও সাক্ষাৎ হয়ে গেল দ্বিতীয় রাত্রে। এভাবে তৃতীয় রাত্রেও সাক্ষাৎ হল। তো কোরআনের একটা আকর্ষণ, কোরআনের একটা রূহ আত্মা আছে। এই জন্য আল্লাহ তাআলা সূরাতুশ শূরার 52 নং আয়াতে বলেছেন, وَكَذَلِكَ أَوْحَيْنَا إِلَيْكَ رُوحًا مِنْ أَمْرِنَا। হে নবী, আপনার কাছে আমি রূহ প্রেরণ করেছি, এই কোরআনে কারীম প্রেরণ করেছি। যার মধ্যে কোরআন আছে সে জীবিত, আর যার মধ্যে কোরআন নাই সে হলো মৃত। এই জন্যই এই কোরআনে কারীমের তাফসীরে যারা খুশি, এটা আল্লাহর পক্ষ থেকে বিশেষ মেহেরবানি। আমাদের সবাই দোয়া বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আজকে সূরায়ে মারইয়ামের ৬৬ নং আয়াত থেকে ৮২ নং আয়াত পর্যন্ত তাফসীর করা হবে। সূরাতু মারইয়াম আয়াত নং ৬৬ থেকে ৮২ পঞ্চম রুকুর তাফসীর হবে। এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পরকাল সম্পর্কে যারা সন্দেহ করে তাদের সন্দেহের জবাব আল্লাহ তাআলা দিয়েছেন। পরকাল সম্পর্কে অনেক মানুষ সন্দেহ করে, কাফের মুশরিক। তো পরকাল বাস্তব, আমরা এখন যেমন বসে আছি, যেমন সত্য, যেমন বাস্তব, পরকাল এর চেয়ে বেশি সত্য। বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ويقول الإنسان أإذا ما مت لسوف أخرج حيا। এবং মানুষ বলে, কাফের মুশরিক বলে, আমি যখন মারা যাব আবারও কি আমি জীবিত হয়ে উত্থিত হব, আবারও কি আমি জীবিত হব। আওয়ালা ইয়াযকুরুল ইনসানু আওয়ালা ইয়াযকুরুল ইনসানু আন্না খলাকনা মিন ক্বাবলু ওয়া লাম ইয়াকু শাইআ। মানুষ কি স্মরণ করে না, মানুষকে আমি আল্লাহ তাআলা ইতিপূর্বে সৃষ্টি করেছি, মানুষের তো কোনো অস্তিত্বই ছিল না, মানুষ তো কিছুই ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজকে কাফের মুশরিক সন্দেহ করে মৃত্যুর পর আবার কি আমরা জীবিত হয়ে যাব, আমরা যখন মরে যাব, ফসে যাব, গলে যাব, এরপরে আবারও কি আমাদেরকে জীবিত করা হবে। আল্লাহ তাআলা বলেন, আরে মানুষ, তোমাদের তো কোনো অস্তিত্বই ছিল না, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি কি তোমাদেরকে পুনরায় আবার সৃষ্টি করতে পারবো না? আল্লাহ কি আমাদেরকে পারবেন না? পারবেন। হাদিসে কুদসিতে আছে, আল্লাহ তাআলা বলেন, মানুষ আমাকে গালি দেয়, ইয়াসুবুনি ইবনু আদম, মানুষ আমাকে গালি দেয়, অথচ মানুষের জন্য গালি দেওয়াটা ঠিক না। মানুষ আমাকে কষ্ট দেয়, অথচ মানুষের জন্য কষ্ট দেওয়া ঠিক না। আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসিতে, মানুষ আমাকে গালি দেয় যে আমার সন্তান রয়েছে, অথচ আমি সন্তান থেকে, স্ত্রী থেকে সম্পূর্ণ পবিত্র। মানুষ আমাকে বলে যে আমি পুনরায় মানুষকে সৃষ্টি করতে পারবো না। আরে একটা জিনিসকে সৃষ্টি করার পর যখন নষ্ট হয়ে যায়, ভেঙে যায়, তা আবার পুনরায় সৃষ্টি করা, মেরামত করা অনেক সহজ নয় কি? অনেক সহজ। প্রথম বানানো তো কষ্টকর, কিন্তু এটা যদি নষ্ট হয়ে যায়, যিনি কারিগর, যিনি আবিষ্কারক, তার জন্য এটা কঠিন না সহজ? সহজ। তো আল্লাহ তাআলা আমাদের কোনো অস্তিত্ব ছিল না, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন,
কেমন পর্যন্ত যত মানুষ আসবে আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করবেন, তাদেরকে আবারও আল্লাহ তাআলা সৃষ্টি করতে পারবেন। আল্লাহর জন্য এটা কঠিন না সহজ? কিন্তু অনেক মানুষ আছে যারা এই মৃত্যুর পরের জিন্দেগিকে তারা অস্বীকার করে। মৃত্যুর পরে যে একটা জীবন আছে এটাকে অস্বীকার করে। ঈমানের মূল ফাউন্ডেশন হলো ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, পরকালকে বিশ্বাস করা। এজন্য এক কবি বলেন, মौत को समझाएगा फिर इख्तितामे जिंदगी, मौत को समझाएगा फिर इख्तितामे जिंदगी, तो हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। যারা অলস, যারা জাহেল, মনকে শেষ মনে করে, আসলে মৃত্যু হলো একজন মানুষের জীবনের সূচনা। মৃত্যুকে একজন মানুষের জীবনের মাত্র সূচনা। যে মৃত্যুবরণ করলো মাত্র সে জীবন লাভ করলো। মৃত্যুর পরে মানুষ জীবিত হয়, জীবন লাভ করে। আরেকজন কবি বলেছেন, একদিন মরনা হে আখিরি মौत है, कल जो करना है आखिरी मौत है। একদিন তো তোমাদেরকে মরতেই হবে, অতএব যা করা এখনই করে ফেলো। হাদিসের মধ্যে আসছে, আল কাইয়িস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান ইত্তাবা হাওয়াহু ওয়া তামান্না আল্লাহ। প্রকৃত জ্ঞানী ওই ব্যক্তি যে মৃত্যু সম্পর্কে সচেতন থাকে, মৃত্যুর জন্য আমল করে। আর হতভাগা বেকুফ ওই ব্যক্তি আমল করে না, মৃত্যুর জন্য কোনো প্রস্তুতি নেই। আল্লাহ তাআলা এখানে যারা পরকালকে সন্দেহ করে তাদের সন্দেহের জবাব দিয়েছে, অবশ্যই আমি পরকালে তোমাদেরকে সৃষ্টি করব, পরকালে তোমাদেরকে উত্থিত করব। এরপরে আল্লাহ তাআলা বলেন, فَوَرَبِّكَ لَنَحْشُرَنَّهُمْ وَالشَّيَاطِينَ ثُمَّ لَنُحْضِرَنَّهُمْ حَوْلَ جَهَنَّمَ جِثِيًّا। অতএব তোমার প্রতিপালকের শপথ, তোমাদের সবাইকে হাসরের কঠিন ময়দানে একত্র করব শয়তান সহ, এবং তোমাদেরকে হাজির করব জাহান্নামের পাশে নতজানু অবস্থায়। তুম্মা লানানজিআন্না মিন কুল্লি শিআতিন আইয়ুম আশাদ্দু আলার রাহমানি ইতিয়া। অতঃপর তাদের মাঝে যারা প্রত্যেক দলকে আল্লাহ তাআলা হাসরের কঠিন ময়দানে উপস্থিত করবেন, তাদের মধ্য থেকে বের করে নিয়ে আসবেন যারা দয়াময় আল্লাহ অতি অবাধ্য, যারা আল্লাহ তাআলার বেশি পাপিষ্ঠ, বেশি গুনাহগার, বেশি অবাধ্য দয়াময় আল্লাহ তাআলা, তাদেরকে আল্লাহ তাআলা টেনে টেনে বের করে নিয়ে আসবেন। সুম্মা লানাহনু আ'লামু বিল্লাযীনা হুম আওলা বিহা সিলিয়া। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই আমি আল্লাহ তাআলা জানি, দয়াময় আল্লাহ তাআলা, আমি আল্লাহ তাআলার অবাধ্য বেশি কার, আমার বেশি নাফরমানি কে করেছে, আমি আল্লাহ তাআলা ভালোভাবে জানি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন হাসরের কঠিন ময়দানে, হাসরের মাঠ আল্লাহ তাআলা প্রস্তুত করার পর, হিসাব নিকাশের পরে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে বলবেন, তোমাদের গন্তব্যস্থলে তোমরা চলে যাও, তোমাদের গন্তব্যে চলে যাও। তো গন্তব্যস্থল হয়তো জান্নাত হবে অথবা জাহান্নাম হবে। জান্নাতে যাওয়ার পূর্বে ফুল সিরাত, ব্রিজ, সাঁকু, ফুল স্থাপন করা হবে। এই ফুলের নিচে থাকবে জাহান্নাম, জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলবে। যারা ঈমানদার, যারা মুত্তাকি, এই ফুল সিরাতের ফুল বিদ্যুতের গতিতে পার হয়ে জান্নাতে চলে যাবে। আর যারা বেঈমান, যারা কাফের, যারা মুশরিক, যারা মুনাফিক, যারা পাপিষ্ঠ, এই ফুলের মধ্যে কেটে কেটে ফুল থেকে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা
পাড়ি দিতে হবে, এটা তোমাদের দয়াময় আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত। ثم ننجي الذين اتقوا ونذر الظالمين فيها جثيا। আল্লাহ বলেন, অতঃপর যারা মুত্তাকি, যারা ঈমানদার, তাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করবেন, বাঁচিয়ে রাখবেন। ওয়ানাযারু যালিমিনা ফিহা জিথিয়া, যারা জালেম, যারা অপরাধী, যারা বেঈমান মুশরিক, তারা নতজানু হয়ে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা এখানে ফুলসিরাতের ফুলের বিবরণ দিয়েছেন। আসরের কঠিন ময়দানে গন্তব্যে পৌঁছার পূর্বে জাহান্নামের উপরে ফুলসিরাতের ফুল স্থাপন করা হবে। চুল থেকে চিকন হবে এবং চাকু থেকে, তরবারি থেকে, ব্লেড থেকে, কুর থেকে অধিক ধার হবে। যারা পাপিষ্ঠ বান্দা পা দেওয়ার সাথে সাথে কেটে কেটে জাহান্নামে পড়ে যাবে। আর যারা মুত্তাকি বান্দা, প্রথম স্তরে যারা মুত্তাকি, বিদ্যুতের গতিতে তারা জাহান্নামের ফুল পাড়ি দিয়ে জান্নাতে চলে যাবে। দ্বিতীয় স্তরে যারা বায়ুর গতিতে, বাতাসের গতিতে ফুলসিরাতের ফুল পাড়ি দিবে। তৃতীয় স্তরে যারা ঘোড়ার গতিতে ফুলসিরাতের ফুল পাড়ি দিবে। চতুর্থ স্তরে যারা গাভীর গতিতে ফুলসিরাতের ফুল পাড়ি দিবে। এভাবে পর্যায়ক্রমে প্রত্যেকের আমল অনুযায়ী, প্রত্যেকের নেক আমল অনুযায়ী, আমলে সালেহ অনুযায়ী এই ফুলসিরাতের ফুল পাড়ি দিয়ে জান্নাতে প্রবেশ করবে। আর যারা পাপী তাপী, বেঈমান, মুনাফিক, কাফের, তারা সাথে সাথে জাহান্নামের মধ্যে পড়ে যাবে এবং অনন্তকাল সেই জাহান্নামের মধ্যে থাকবে। এই আয়াত পড়ার সময় অনেক সলফ কলফ সাহাবায়ে কেরাম অনেকেই কান্নাকাটি করতেন যে আমাদের সবাইকে তো এই ফুলসিরাতের ফুল পাড়ি দিতে হবে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তিনি তার স্ত্রীর কোলের উপর মাথা রাখলেন। মাথা রেখে কাঁদতে কাঁদতে চেহারা ভিজিয়ে ফেললেন। স্ত্রীও কাঁদতে লাগলো। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলেন, তুমি কাঁদছো কেন? স্ত্রী বলে, আপনি কাঁদছেন কেন? তখন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলেন, আল্লাহ যে বললেন, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। তোমাদের প্রত্যেককে এই ফুলসিরাতের ফুল পাড়ি দিতে হবে। ওই সময় আমার জানা নেই আমি কি জাহান্নামে পড়ে যাব না পাড়ি দিতে পারবো, এই ভয়ে আমি কাঁদছি। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনিও অধিক পরিমাণে এই আয়াত পড়ে কান্নাকাটি করতেন যে ফুলসিরাতের ফুল আমি পাড়ি দিতে পারবো কিনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কি পরকালে আপনি স্মরণ করবেন? আমাদের স্মরণ হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আয়েশা, হাসরের কঠিন ময়দানে তিন অবস্থায় কেউ কাউকে স্মরণ করার পরিস্থিতি হবে না। খুব বিভীষিকাময় অবস্থা হবে, কঠিন পরিস্থিতি হবে। তিন জায়গার মধ্যে কেউ কাউকে স্মরণ করার সুযোগই হবে না। এক নম্বর জায়গা হলো মিজানের সময়, যখন নেকি বটি ওজন করা হবে, আমলনামা ওজন করা হবে, প্রত্যেকের আমলনামা নিজে বাস্তবে দেখবে, পড়বে। জীবনে কোন সময় একটা নেক আমল করেছিল, কোন সময় একটা গুনাহ করেছিল, সব যখন উপস্থিত পাবে, ওজন করা হবে মিজানের মধ্যে আমলনামা, তখন মানুষ দিশাহীন হয়ে যাবে, সংজ্ঞা হারিয়ে ফেলবে, কঠিন পরিস্থিতি হবে, তখন কেউ কারো খবর নেওয়ার সুযোগ থাকবে না। দুই নম্বর হলো যখন আমলনামা পেশ করা হবে, প্রত্যেকের আমলনামা পেশ করা হবে। কারো আমলনামা ডান হাতে পেশ করা হবে, আর কারো আমলনামা বাম হাতে পেশ করা হবে। এই আমলনামা যখন পেশ করা হবে, এটা কঠিন পরিস্থিতির সময় হবে। তিন নম্বর হলো ফুলসিরাতের ফুল যখন পাড়ি দিবে মানুষ, ফুলসিরাতের ফুল পাড়ি দেওয়ার সময় কেউ কারো খবর নেওয়ার সুযোগ থাকবে না। এই জন্য আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি অধিক পরিমাণে কান্নাকাটি করতেন। যাক, এরপর আল্লাহ রাব্বুল
আলামিন বলেন وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا بَيِّنَاتٍ قَالَ الَّذِينَ كَفَرُوا لِلَّذِينَ آمَنُوا أَيُّ الْفَرِيقَيْنِ خَيْرٌ مَقَامًا وَأَحْسَنُ نَدِيًّا। অতএব তোমাদের কাছে যখন তাদের কাছে যখন সুস্পষ্ট আয়াতগুলো তেলাওয়াত করা হয়, কাফেরগণ ঈমানদারদেরকে বলে দুই দলের মধ্যে কারা মর্যাদায় শ্রেষ্ঠ এবং পরকালে যারা স্থান হিসেবে শ্রেষ্ঠ, পুরস্কার হিসেবে কারা শ্রেষ্ঠ, এটার পরে দেখা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে ওয়াকাম আহলাকনা ক্বাবলাহুম মিন ক্বারনিন আহসানু আসাসাও ওয়া রিয়া। অর্থাৎ কাফের মুশরিক মুসলমানদেরকে তুচ্ছ তাচ্ছিল্যের দৃষ্টিতে বলতো যে আল্লাহ তাআলা যদি আমাদেরকে পছন্দ না করতেন, আমাদের এত শান সম্পদ, আমরা যারা বিধর্মী কাফের মুশরিক, আমাদের ধন সম্পদ, শান সম্পদ, চাকচিক্য এত বেশি কেন, এত আরাম-আয়েশ আমাদেরকে দিছে কেন, আর তোমরা মুসলমান এত সম্পদ নাই, এত আরাম-আয়েশ নাই। তো আল্লাহ তাআলা বলেন, আরে তোমাদের পূর্বে যাদেরকে আমি প্রচুর সম্পদ দিয়েছিলাম, সুন্দর চামড়া, চেহারা দিয়েছিলাম, বডি দিয়েছিলাম, জাঁকজমকপূর্ণ, চাকচিক্য, শান-শৌকতে যারা শ্রেষ্ঠ ছিল, এমন অনেক জাতিকে আমি আল্লাহ তাআলা ধ্বংস করেছি। ওয়াকাম আহলাকনা ক্বাবলাহুম মিন ক্বারনিন হুম আহসানু আসাসাও ওয়া রিয়া। তাদের পূর্বে অনেক জাতিকে আমি ধ্বংস করেছি যারা শান-শৌকতে, জাঁকজমকে তাদের চেয়ে অনেক শ্রেষ্ঠ ছিল। এখন আল্লাহ তাআলা বলেন, যারা পাপিষ্ঠ, যারা পাপাত্মা, যারা পাপী, এদেরকে আল্লাহ তাআলা সুযোগ দেন পাপ করার জন্য। আল্লাহ তাআলা ছেড়ে দেন, ছাড় দেন, কিন্তু একদম ছেড়ে দেন না। সুযোগ পেলে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে ধরবেন। তো আল্লাহ তাআলা বলেন, قُلْ مَنْ كَانَ فِي الضَّلَالَةِ فَلْيَمْدُدْ لَهُ الرَّحْمَنُ مَدًّا حَتَّى إِذَا رَأَوْا مَا يُوعَدُونَ إِمَّا الْعَذَابَ وَإِمَّا السَّاعَةَ فَسَيَعْلَمُونَ مَنْ هُوَ شَرٌّ مَكَانًا وَأَضْعَفُ جُندًا। হে নবী, আপনি বলুন, মান কানা ফি দালালা, যারা বিপদগামী, ফালিয়ামদুদ লাহু রাহমানু মাদ্দা, দয়াময় আল্লাহ বিপদগামীদেরকে, পাপীদেরকে প্রচুর সুযোগ দিয়ে থাকে। কি দিয়ে থাকে? সুযোগ দিয়ে থাকে। হাত্তা ইযা রাআউ মা ইউআদুনা, এমনকি যখন তাদের কাছে প্রতিষ্ঠিত বিষয় আসে, ইম্মাল আযাবা, হয়তো শাস্তি, ওয়া ইম্মাস সাআ, অথবা কেমন, ফাসায়ালামুনা মান হুয়া শাররুম মাকানাও ওয়া আযাফু জুনদা, তখন তারা অবশ্যই জানবে নিকৃষ্ট স্থান হিসেবে কারা নিকৃষ্ট এবং দলে বলে কারা বেশি দুর্বল। এটা মৃত্যুর পর সবাই বুঝতে পারবে। তো এখানে আল্লাহ তাআলা ধন সম্পদ, ইজ্জত সম্মানের, মানে আল্লাহর কাছে প্রিয় হওয়া, পাপ কাটি না। ধন সম্পদ আল্লাহ তাআলা আল্লাহর বন্ধুকেও দেন, আল্লাহর দুশমনকেও দেন। এই জন্য অধিকাংশ নবী রাসূলকে আল্লাহ তাআলা দারিদ্র রেখেছিলেন, কয়েকজন নবীকে আল্লাহ তাআলা ধন সম্পদ দিয়েছেন। এই জন্য অধিকাংশ উলামায়ে কেরামকে আল্লাহ তাআলা দারিদ্রতার মধ্যে রেখেছেন। কারণ উলামাগণ হলেন ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস। সাহাবায়ে কেরামের মধ্যে প্রাথমিক পর্যায়ে যারা ইসলাম গ্রহণ করেছেন, তারা অধিকাংশ ছিল দিনমজুর, অধিকাংশ ছিল গরিব, নিঃস্ব, ফকির, কাঙ্গাল মানুষ। তারা অধিকাংশ ইসলাম গ্রহণ করেছিল। وَيَزِيدُ اللَّهُ الَّذِينَ اهْتَدَوْا هُدًى وَالْبَاقِيَاتُ الصَّالِحَاتُ خَيْرٌ عِندَ رَبِّكَ ثَوَابًا وَخَيْرٌ মারদ্দা। আল্লাহ বলেন, যারা হেদায়েত প্রাপ্ত, আল্লাহ তাআলা তাদের হেদায়েতকে আরো বহু গুণে বাড়িয়ে দেন। যারা নেক আমল করে, তাদের নেক আমলকে আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। যারা হেদায়েত প্রাপ্ত, তাদের হেদায়েতকে আল্লাহ তাআলা বেশি বাড়ায় দেন, উন্নতি দান করেন। একজন লাইনটা দিয়ে আসুন।
উপরে এরপর তুমি সেই লাইনটা পরিবর্তন করো তাড়াতাড়ি। যারা হেদায়েত প্রাপ্ত তাদের হেদায়েতকে আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। ওয়াল বাকিয়াতুস সালিহাত, নেক কাজসমূহ অবশিষ্ট থাকবে। খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুম মারদা, যা পুরস্কার হিসেবে শ্রেষ্ঠ এবং প্রতিদান হিসেবে উত্তম। ওয়াল বাকিয়াতুস সালিহাত, আল্লাহ বলেন নেক কাজসমূহ যা বাকি থাকবে। সূরা কাহফের মধ্যে উল্লেখ গেছে, এর দ্বারা উদ্দেশ্য হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই তাসবিহগুলো হলো বাকিয়াতুস সালিহাত, সব ধ্বংস হয়ে যাবে, এই তাসবিহ কি হবে না? ধ্বংস হবে না। এইজন্যই আমাদের উচিত দমে দমে উঠতে বসতে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পাঠ করা। হাদিসের মধ্যে আসছে কোন ব্যক্তি যদি এইভাবে বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সাথে সাথে জান্নাতের মধ্যে একটি গাছ হয়ে যায়। আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে জান্নাতের মধ্যে একটি গাছ হয়। লা ইলাহা ইল্লাল্লাহ বলার সাথে সাথে জান্নাতের মধ্যে গাছ হয়। জান্নাত হলো সৈন্য, প্রত্যেকের জন্য আল্লাহ তাআলা জান্নাত বরাদ্দ করেছেন। এই জান্নাত একদম সৈন্য, গাছপালা নাই। মুমিন বান্দা যখনই বলে সুবহানাল্লাহ, সাথে সাথে গাছ হয়ে যায়। আলহামদুলিল্লাহ, সাথে সাথে গাছ হয়ে যায়। হাদিসের মধ্যে আসছে কোন বান্দার মুখ থেকে যখন বের হয় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ফেরেশতারা বুশিরা বিল জান্নাহ, ওই ব্যক্তির জন্য জান্নাতের সুসংবাদ দেয়। সুবহানাল্লাহ। এইজন্য আমরা যারা বয়স 40 এর উপরে বেশি বেশি তাসবিহ পড়তে হবে, যত বেশি তাসবিহ পড়া যায়। আজকের এই আধুনিক বিশ্বে সায়েন্স গবেষণা করে দেখেছে যে সমস্ত মানুষ এই তাসবিহগুলো পড়ে কঠিন ব্যাধি থেকে আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করে। আপনি যদি এই তাসবিহগুলো বেশি বেশি পড়েন, আপনি স্ট্রোক করবেন না, আপনার মরণ ব্যাধি ক্যান্সার হবে না, কুষ্ঠরোগ হবে না, কঠিন কোন ব্যাধিতে আপনি আক্রান্ত হবে না ইনশাআল্লাহ। বুখারী শরীফের হাদিসে নবীজি কথা বলছেন। বুখারী শরীফের হাদিসে কি বলছেন নবীজি? নবীজির কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা সংসারে কাজকর্ম করতে করতে হাতে ঘা হয়ে গেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আলী রাদিয়াল্লাহু তাআলা পরামর্শ করলেন যে নবীজি যদি কোনো গোলামবাদী দাসী দিতে কাজ করতো আমাদের সংসারে উপকার করত। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নবীজির বাড়িতে গেলেন, এই নবীজিকে না পেয়ে চলে আসলেন। নবীজি রাতের বেলা আসলেন, এসে ফাতেমা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা এদের মাঝে বসলেন। মেয়ে এবং জামাতা মাঝে বসে আল্লাহ নবী বললেন, ফাতেমা শুনেছি আমার বাড়িতে তুমি গিয়েছিলে, কারণ কি? তখন আলী রাদিয়াল্লাহু বললেন, ফাতেমা রাদিয়াল্লাহু বললেন যে আমাদের অভাব অনটন, সংসারে অনেক কাজ। আলী বললেন রাদিয়াল্লাহু ফাতেমাকে যে ফাতেমা কাজ করতে করতে হাতে ঘা হয়ে গেছে, কোন গোলামবাদী যদি দিতেন আমাদের একটু সহযোগিতা হতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, শোনো, গোলামবাদী থেকে উত্তম জিনিস তোমাদেরকে দিতেছি। সুবহানাল্লাহ। তোমরা যখন ঘুমাইতে আসবে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পাঠ করবে, গোলামবাদী থেকে শ্রেষ্ঠ হবে। যে কাজের লোক গোলামবাদী দাস দাসী, নবীজি দিয়েছেন তাসবিহ। হাদিস বিশারদগণ ব্যাখ্যায় বলেছে ঘুমের সময় যারা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পাঠ করে তারা মরণ ব্যাধিতে কঠিন রোগে আক্রান্ত হবে না। আমরা পড়ি তো সবাই,
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ো, কিনা চলে যাবে। আপনার কঠিন ক্ষুধার জ্বালা শুরু হয়ে গেছে, খাবারের কিছুই নাই, আপনি বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, দেখবেন কিছুটা কমে গেছে। আর এক বর্ণনা যেমন আছে, হাসরের কিয়ামতের পূর্বে কিছু লোক, কিয়ামতের পূর্বে কিছু লোক মানে পাহাড়ের চূড়ায় চলে যাবে, খানা পানি কিছুই থাকবে না, পাহাড়ের চূড়ায় পাহাড়ের উপরে থাকবে, তাদের কবর হবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এই তাসবিহ পড়বে, খাবারের ঘাটতি পূরণ হয়ে যাবে। এইজন্য ইয়াকিনের সাথে আজকে থেকে আমরা সবাই পড়ব, তো শোয়ার সময় আমরা পড়ব তো সবাই তাসবিহ, এটাকে তাসবিহে ফাতিমি বলে। তো আল্লাহ তাআলা বলেন ওয়াল বাকিয়াতুস সলিহাত, নেক আমলগুলো বাকি থাকবে। এই নেক আমলগুলো বাকি থাকবে উদ্দেশ্য হলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আস্তাগফিরুল্লাহ, এবং পাঁচ ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? পাঁচ ওয়াক্ত নামাজ। এরপর আল্লাহ তাআলা বলেন আফরাআইতাল্লাযী কাফারা বিআয়াতিনা ওয়া ক্বালা লাউতায়ান্না মালান ওয়া ওয়ালাদা। এর শানে নুজুল হলো, শানে নুজুল আস ইবনে ওয়াইল, আস ইবনে ওয়াইল নামে একজন কাফির ছিল। খাব্বাব ইবনে ইত, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা নবীর একজন সাহাবী ছিলেন, কর্মকার খামার ছিলেন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা। ওনার কাছে আস ইবনে ওয়াইল এক বড় কাফের নেতা তরবারি বানাইছে, তরবারি বানাইয়া বুঝলি দিল না, টাকা দিল না। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, এ আস ইবনে ওয়াইল, আমার পারিশ্রমিক আমার পাওনা দাও। কাফেরে কয় কি, আরে তোমরা তো বলো মানুষ মৃত্যুর পর আবার জীবিত হবে, তো মৃত্যুর পর যখন আবার জীবিত হব, অবশ্যই জীবিত হব, আমার টাকা পয়সা হবে, সন্তানাদি হবে, তখন আমি তোমাকে দিব। কেমন ফাজিল ফাজিল দেখছেন, মৃত্যুর পর জীবিত হলে যখন টাকা পয়সা সম্পদ হবে, সন্তানাদি হবে, তখন আদায় করবে। তো আল্লাহ তাআলা বলেন আফরাআইতাল্লাযী কাফারা বিআয়াতিনা, এগুলি আপনি কি ওই ব্যক্তিকে দেখেছেন, ওই কাফেরকে যে আমার আয়াতসমূহকে অস্বীকার করে, অকল এবং বলে লাউতায়ান্না মালান ওয়া ওয়ালাদা, মৃত্যুর পর অবশ্যই আমাকে সম্পদ দেওয়া হবে, সন্তানাদি দেওয়া হবে। আল্লাহ বলেন আত্তালা'আল গায়বা আম ইত্তাখাযা ইনদার রাহমানি আহদা, সে কি গায়েব সম্পর্কে জ্ঞাত হয়েছে নাকি, না দয়াময় আল্লাহর সাথে সে চুক্তি করেছে মৃত্যুর পর সে জীবিত হবে, তাকে আবার সম্পদ দেওয়া হবে। আল্লাহ বলেন কাল্লা, কখনো না, সানাকতুবু মা ইয়াকুলু ওয়া নামুদ্দু লাহু মিনাল আযাবি মাদ্দা, সে যা বলে আমি অবশ্যই তা লিখে রাখবো, এবং আমি তার জন্য কঠিন আযাব প্রস্তুত রেখেছি রাখবো। ওয়া নারিসুহু মা ইয়াকুলু ওয়া ইয়াতিনা ফারদা, সে যা বলে তার একক মালিক আমি আল্লাহ হব। ওয়া ইয়াতিনা ফারদা, আমার কাছে মানুষ একা একা আসবে, একাকী আসবে, প্রত্যেকটা মানুষ আল্লাহর কাছে একা একা যাবে। ওয়াত্তাখাযু মিন দুনিল্লাহি আলিহাতাল লিয়াকুনু লাহুম ইজ্জা, আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষ আল্লাহ ছাড়া অন্যের উপাসনা করে পূজা করে যেন লিয়াকুনু লাহুম ইজ্জা, তারা যেন মৃত্যুর পরে সহযোগী হয়। কাল্লা, কখনো না, সায়াকফুরুনা বিইবাদাতিহিম ওয়া ইয়াকুনুনা আলাইহিম দিদ্দা, পূজারীরা মূর্তিগুলো তাদের পূজাকে অস্বীকার করবে, যে আমাদের পূজা তারা করতো না। ওয়া ইয়াকুনুনা আলাইহিম দিদ্দা, প্রত্যেকটা মূর্তি দেবতা কাফের মুশরিকের বিরুদ্ধে বক্তব্য রাখবে, বিরুদ্ধে হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে কাফের মুশরিক দেব দেবীর পূজা করে আল্লাহ তাআলার সহযোগী হওয়ার জন্য, কিন্তু হাসরের কঠিন ময়দানে প্রত্যেকটা দেব দেবীর মূর্তি অস্বীকার করবে যে আমাদের পূজা করছিল না, এবং তারা তাদের বিরুদ্ধে কাফের মুশরিকের বিরুদ্ধে ভূমিকা রাখবে।
রুকু শেষ হয়ে গেল। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরা পঞ্চম রুকু সূরা মারইয়ামের পঞ্চম রুকু শেষ করলাম। আর ষষ্ঠ রুকু আছে, তাহলে ইনশাআল্লাহ সূরা শেষ হয়ে যাবে। আগামী সপ্তাহে সূরা মারইয়াম সমাপ্ত হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকের এই আলোচনার উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।